প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কোডার এক্সপার্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ মশিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে স্যাস কি, স্যাস কেন ইউজ করব, স্যাস কীভাবে ইউজ করতে হয়, স্যাস কীভাবে ইনস্টল করতে হয় এবং স্যাসের ভেরিয়েবল এবং নেস্টিং। তো শুরু করা যাক। তো স্যাস নিয়ে কাজ করার আগে স্যাসটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনাকে যেখানে যাইতে হবে saslang.com, এই ওয়েবসাইটটাতে। টেনশনের কিছু নাই বা ভয়ের কিছু নাই, আমি ভিডিও শেষে এই লিঙ্কটা ডিসক্রিপশনের নিচে দিয়ে দেব। তো প্রথমে কি করবেন, saslang.com-এ যাবেন, ইনস্টলে যাবেন। তো এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা অ্যাপ্লিকেশন আর একটা কমেন্ট লাইন। তো কমেন্ট লাইন আমি ইউজ করি। তো কমেন্ট লাইন ইউজ করলে যেটা হয়, মাঝে মধ্যে দেখা যায় যে কম্পাইল করতে পারে না, তো যার কারণে অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়, ঠিকভাবে কাজ করা যায় না। তো এই জন্য আমি যেটা সাজেস্ট করব অ্যাপ্লিকেশন। তো এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। এর আগে আমি কলা ইউজ করতাম, তো রাইট নাও যেটা ইউজ করি প্রিপোর্টস। তো প্রিপোর্টস ডাউনলোড করার জন্য কি করতে হবে, এটা পেইড, আবার ট্রায়াল ভার্সনও আছে, আনলিমিটেড, ডাউনলোড ফ্রি, আনলিমিটেড, ট্রায়াল ভার্সন। এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর এই ওয়েবসাইটটা আসবে preports.io ডাউনলোড। এখানে আপনি কোন অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করবেন, ম্যাক, উইন্ডোজ নাকি লিনাক্স। আমি অবশ্যই উইন্ডোজ নিয়ে কাজ করতেছি, তো উইন্ডোজ এর জন্য ডাউনলোড করব। আপনারা এখানে ক্লিক করবেন, দেখবেন যদি আইডিএম থাকে তো আইডিএমে ডাউনলোড হয়ে যাবে, আর যদি না থাকে তো এখানে ডিফল্ট ব্রাউজারে যে ডাউনলোডটা আছে ওখান থেকে এটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পর যেটা করবেন, অন্যান্য সফটওয়্যার মতো নেক্সট 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 ফিনিশ করতে হবে না এই সফটওয়্যারটিতে। এখানে যেটা করতে হবে, ডাউনলোড করছি এখানে প্রিপোর্টস। তো এখানে যদি ডাবল ক্লিক করি, তো ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো এর জন্য মিনিমাম 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট টাইম লাগতে পারে। তো এটা ক্লিক করার মানে ইনস্টল করার পর কি হবে, এরকম ডেস্কটপে একটা আইকন আসবে। এখন চিন্তা করতেছেন যে আমি এটা কি জন্য ইনস্টল মানে করাটা দেখাইলাম না। তো ইনস্টলটা খুব ইজি। তো কেউ যদি সফটওয়্যার ইনস্টল করতে না পারে, আসলে সে স্যাস আসলে কি বুঝবে। তো যাই হোক, এখানে যেটা করলাম, আপনার প্রিপোস্টটা যখন আমরা ইনস্টল করলাম তখন এখানে একটা আইকন চলে আসছে, শর্টকাট আইকন। তো এখানে ডাবল ক্লিক করি। তো ডাবল ক্লিক করার পর দেখেন কি হয়, এইরকম একটা উইন্ডো এবং পপ আপ শো আসছে। এখানে কন্টিনিউ ট্রায়াল, এই বাটনটায় আমরা ক্লিক করব। আচ্ছা, এরপর আমাকে এখানে যেটা করতে হবে, এখানে আগে থেকে আমার একটা প্রজেক্ট ছিল, আমি প্রজেক্টটা রিমুভ করে দিলাম। তো এইখানে আমরা নর্মালি যদি কোনো একটা HTML থিম বা যে কোনো থিম আমরা যখন তৈরি করি, তখন দেখা যায় যে হেডারের কালার বা ফুটারের কালার সেম, অথবা বিভিন্ন সেকশনের কালার দেখা যাচ্ছে যে একই হচ্ছে, অথবা প্রতিটা থিমের একটা প্রাইমারি কালার থাকে বা ডিফল্ট কালার থাকে। তো ওই কালারগুলো দেখা যাচ্ছে যে আপনার যদি চেঞ্জ করতে হয়, ক্লায়েন্ট যদি বলে চেঞ্জ করতে, ওই ক্ষেত্রে আপনারা কী করেন, কালার কোডটা কী করেন, বারবার রিপ্লেস করেন। বাট যদি স্যাস ইউজ করেন, আপনি ওই কালার কোডটা যদি একবার চেঞ্জ করেন, তাহলে আপনি যেখানে যেখানে চেঞ্জ করতে চাচ্ছেন ঠিক ওইখানে চেঞ্জ হয়ে যাবে, যদি এদের নিয়ম অনুসারে আপনি ব্যবহার করে থাকেন। তো আমরা নর্মালি একটা টেমপ্লেট করার জন্য যেটা করি, প্রথমে একটা ফোল্ডার নেই, যেমন এখানে নিতে পারি হচ্ছে নিউ, শুধুমাত্র নিউ নামে। তো এইখানে যদি আমরা HTML নিয়ে কাজ করার জন্য কি করি, তো এখানে সচরাচর প্রথমে আমার একটা হচ্ছে ফাইল লাগবে, সেটা হলো index.html নামে। তো আমি এটা ক্রিয়েট করি, index.html। আচ্ছা, এরপরে কি করব, আমি CSS এর জন্য একটা ফোল্ডার তৈরি করব, এবং যেহেতু আমরা স্যাস নিয়ে কাজ করব, এই জন্য SCS এর জন্য আর একটা ফোল্ডার তৈরি করব। স্যাসের ভিতরে আমরা নর্মালি যেটা লিখি সেটা কি, CSS এর ভিতরে যেটা আমরা নর্মালি লিখি style.css। এখন আমরা এখান থেকে একটু ব্যাগে আসবো, সেটা হলো SCSS ফোল্ডারের ভিতরে যাওয়ার পর আমরা একটু আগে কি দিছিলাম,
স্টাইল ডট সিএসএস, বাট এসসিএস এর জন্য এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে, এসসিএসএস। আচ্ছা, তো এখন যেটা করব দেখেন, আমার এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে গেলাম, তারপর হচ্ছে এখান থেকে একটু ব্যাগে আসি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে আসলাম। এরপর যেটা করব, আমার এই ফাইল নিউ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, বাস। এরপর এসসিএসে যাব, স্টাইল ডট এসসিএসএস, এখানে যাওয়ার পর প্রসেস ফাইল, সাকসেসফুলি প্রসেস এসসিএস স্টাইল ডট এসসিএসএস। এখন এটাকে মিনিমাইজ করে আমি এখন কাজ করব। তো চলেন কাজ স্টার্ট করি। তো যখন এখানে লিখলাম HTML ক্লোন 5, আমি জেনকোডিং ইউজ করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার বেসিক স্ট্রাকচারটা চলে আসছে। তো আমি এখানে যেটা করব, আমার সিএসএস ডিরেক্টরির ভিতরে স্টাইল ডট সিএসএস আছে, সো আমি স্টাইল ডট সিএসএসটা আমি এখানে লিঙ্ক ইন করাই দিলাম। তো দেখেন আমি নর্মালি যেটা দেখাবো, আমি প্রথমে একটা হচ্ছে আপনাদের মেনু তৈরি করে ওই মেনুটার আমি স্টাইলগুলো দেখাচ্ছি যে আমি কীভাবে ওগুলো স্যাচ দিয়ে করবো। তো প্রথমে ধরেন আমি একটা নিলাম হেডার ডট হেডার এরিয়া, এর ভিতরে থাকবে হচ্ছে আচ্ছা হেডার এরিয়া, তারপর আমার এখানে থাকতে পারে ডট মেনু এরিয়া, এর ভিতরে থাকতে পারে আমার হচ্ছে ন্যাভের ভিতরে থাকবে ইউএলের ভিতরে থাকবে এলআই হবে আমার 5টা, এর প্রতিটার ভিতরে থাকবে এর ভিতরে হবে HREF ইকুয়াল সাইন ডেট লিঙ্ক হ্যাশ, এবং প্রতিটার সাথে কন্টেন্ট থাকবে হোম। আপনারা যারা নতুন জেনকোডিং জানেন না তারা আসলে এটা বুঝবেন না যেটা কিভাবে হচ্ছে। দেখেন অনেকগুলো কোড আমি একসাথে লিখলাম, তো এখানে চেঞ্জ করি, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিসেস, আর এখানে লিখব কন্ট্যাক্ট। আমার কিন্তু HTML কাজ শেষ। এখন আমি যেটা করব, স্টাইল ডট সিএসএস অথবা হচ্ছে আমি সিএসএস দিয়ে এটাকে স্টাইলাইজ করব। তো দেখেন নর্মালি যদি আমি এটা দেখতে চাই কীরকম দেখা যাচ্ছে, এইরকম অবস্থা। তো আমি কি স্টাইলাইজ করব, তো এর আগে দেখেন আপনাদের আর একটা নিয়ে আসি, সিএসএসের ভিতরে যে স্টাইল ডট সিএসএস ফাইলটা নিয়ে আসেন। তো আমরা কোডিং করব কোথায়, স্টাইল ডট এসসিএসএস ফাইলে। তো দেখেন এখানে আমি প্রথমে বলছিলাম যে ভিডিও যখন শুরু করি তখনই বলছিলাম যে কিভাবে হচ্ছে আপনারা স্যাস ইনস্টল করবেন। তো স্যাস ইনস্টল করার জন্য যেহেতু আমরা অ্যাপ্লিকেশন ইউজ করছি প্রিপোর্স, তো এটা কীভাবে ইনস্টল করতে হয় অলরেডি জেনেই গেছেন। তো দেখেন স্টাইল ডট সিএসএসে যেটা এসসিএসএস এখানে যেটা দেখাতে চাইলাম, প্রথমে হচ্ছে ভেরিয়েবল। এখানে কোনো একটা ভেরিয়েবল নেন, ভেরিয়েবল নিতে হয় $সাইন দিয়ে, এরপর যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম। এরপর এর ভিতরে আপনাকে কি করতে হবে, এর ভিতরে আপনাকে ভ্যালু বসাইতে হবে। আপনি কি চাচ্ছেন, আমি চাচ্ছি যে কোনো নামে যদি এই ভেরিয়েবলটা কেউ কালার করে, এই ভেরিয়েবলটা যদি কেউ কল করে তাহলে কালার হবে রেড। তো এখানে দেখেন আমার এখানে কি আছে, হেডার এরিয়া, আমি চাচ্ছি হেডার এরিয়ার কালারটা কি হবে, রেড। ওকে, তো আমরা এখানে লিখি হেডার এরিয়া। তো এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড এই যে কোনোটা আছে এই ভেরিয়েবলটা ঠিক এই জায়গাটায় আমরা কল করব। আচ্ছা, এটাকে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে নিই। আচ্ছা, যদি এখন এইটা দেখতে যাই কি আসবে, চারদিকে এইরকম আসছে। তো দেখেন যদি স্টাইল ডট সিএসএস ফাইলটা দেখেন কি আসে, হেডার এরিয়া, ব্যাকগ্রাউন্ড, তো ওভারফ্লো হিডেন।
এখন আপনার ক্লায়েন্ট কোনো সময় যদি বলে এই লাল কালারটা চেঞ্জ করে দেন, তাহলে আপনাকে কি করতে হবে? এইখানে আপনাকে কোডটা চেঞ্জ করতে হবে না। আপনি যদি এখানে কোডটা চেঞ্জ করেন 000 মানে 3টা 0 মানে কালো কালার কোড, যদি যান দেখেন কালো হয়ে গেছে। তো এই উপরের দিকে মার্জিন প্যাডিং আছে, তো এগুলো আমরা মার্জিন প্যাডিং কমায় ফেলি। তো কমানোর জন্য যেটা করব দেখেন, আমরা এখানে লিখব বডিতে আমরা মার্জিন 0 দেব আর প্যাডিং 0 দেব। আচ্ছা, দেখেন উপরের অংশটা চলে গেছে। আচ্ছা, এখন এইগুলা নিয়ে কাজ করার কথা। তো এইগুলা নিয়ে কাজ করার জন্য দেখেন আমরা এখানে কি আছে, এখানে যেটা আছে মেনু এরিয়ার ভিতরে যদি ইউএল থাকে, তাই নয় কি? আচ্ছা, তো দেখেন আমরা যদি নর্মালি মেনুটাকে স্টাইলাইজ করতে যাইতাম, তাহলে আমরা লিখতাম মেনু এরিয়া ইউএল। প্রথমে ইউএলকে লিখতাম এখানে কি লিজ স্টাইল হও নান। তারপর কি করতাম? তারপরে আমরা যেটা করতাম এখানে মেনু এরিয়া ইউএল এলআই। তারপর এখানে কি এলআইকে কি বলতাম? আমরা বলতাম হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন যদি এরকম করতাম, এটা কোথায় আসতো? এইরকম পাশাপাশি আসছে। তো এই যে এরকম আসছে, বাট আমি এটা এইভাবে চাচ্ছি না। আমি চাচ্ছি যে নেস্টেড হবে, বাট আমরা স্যাস ইউজ করব। এটা করার জন্য যেটা করতে হবে দেখেন, প্রথমে আপনাকে লিখতে হবে মেনু এরিয়া এর ভিতরে যদি ইউএল থাকে, ইউএল আমরা কি করছি? লিজ স্টাইল নান। আচ্ছা, ইউএল যেখানে শেষ হইছে, এইখানে ইউএল শেষ হইছে, তো আমরা ইউএল এর পরে আমরা এখানে লিখতে পারি এল আই। লেখার পর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতে পারি। দেওয়ার পর আমরা এখানে বলতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, দেখেন কোনো চেঞ্জ হয় না। আমরা কোডটা কি লিখছি একটু দেখেন, মেনু এরিয়া ইউএল লিজিস্টাল নান, এলআই লিখছি ডিসপ্লে ইনলাইন ব্লক। তো এরপর যেটা হচ্ছে সেম আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু যদি এখন এই সিএসএস এ যান, আচ্ছা আর একবার ট্রাই করি, এটা কন্ট্রোল এস দেই এবং এই সিএসএস ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে আসি। দেখেন মেনু এরিয়া ইউএল এলআই, এরপর কি আছে আপনার এ। তো এ কে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? এখানে চলে যান, এই এলআই কোথায় শেষ হচ্ছে? আচ্ছা, এটা আমি কিভাবে লিখতেছি দেখেন, আপনি স্যাস ল্যাংয়ে চলে যান, এই ওয়েবসাইটটাতে চলে যাওয়ার পর দেখেন লেখা আছে লার্ন স্যাস। এখানে যাওয়ার পর আছে নেস্টিং। দেখেন ন্যাভ ইউএল এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তারপরে নিচে হচ্ছে এলআই, তারপরে নিচে হচ্ছে এ। আচ্ছা, আমরা এভাবেও করতে পারতাম, কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা একটু ডিলিট করে দিয়ে এই জিনিসটাকে আমরা ডিলিট করে দিলাম। আমরা এখানে লিখতে পারতাম ডট মেনু এরিয়া ভিতরে যদি ন্যাভ থাকে। এখন দেখেন আমরা যা কাজ করব সব এর ভিতরে কি আছে, ন্যাভের ভিতরে আছে ইউএলকে আমরা সাধারণত কি করি? ইউএলকে আমরা সাধারণত করি লিজ স্টাইল নান। এই হলো স্যাসের সুবিধা। এরপর কি আছে
এল আই আমাকে আর লিখতে হচ্ছে না, ইউএল এল আই, ঠিক আছে। এখানে এল আইতে চলে যান, এখানে বললাম ডিসপ্লে ইনলাইন ব্লক, এরপরে কি হয়, ইউএল এল আই এ, এখানে এতে চলে যান। এতে যাওয়ার পর আমরা সচরাচর যেটা করি, প্যাডিং দেন 10 পিক্সেল 20 পিক্সেল, ফন্ট সাইজ দেন একটা, ফন্ট সাইজ 20 পিক্সেল, তারপর দিতে পারেন আপনারা এটাকে ডিসপ্লে ব্লক করেন, নাহলে উপরের প্যাডিংটা পাবে না। ডিসপ্লে ব্লক। আর একটা জিনিস করতে পারেন, এখানে একটা কালার দিতে পারেন, কালার কি দিবেন, কালার, আচ্ছা কালার হচ্ছে সাদা দেন। এরপর এটাকে একটু রিলোড দেন, দেখেন কি আসে, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিসেস, কন্ট্যাক্ট। তো আমরা এখন এখানে যেটা করব, কালার এফএফ, টেক্সট ট্রান্সফর্ম দেব হচ্ছে আপার কেস, আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর দেব হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। দেখেন অলরেডি কিন্তু আমার এখানে চলে আসছে, কিন্তু সিএসএস এ যা দেখেন কি আসছে, মেনু এরিয়া ন্যাভ ইউএল, মেনু এরিয়া ন্যাভ এলআই, মেনু এরিয়া ন্যাভ এ, ঠিক আছে। এই হলো আপনার স্যাস ইউজ করার সুবিধা। তো এরপরে আমি আপনাদেরকে যেগুলো দেখাবো, যে স্যাস নিয়ে আরও অনেকগুলো টিউটোরিয়াল হবে। তো এরপরে আমি দেখাবো হচ্ছে পার্শিয়াল কি, ইম্পোর্ট কি, মিক্সিং কি, ইনহেরিটেন্স কি, আর অপারেটর কি। এরপর পুরো স্যাস নিয়ে আমি একটা আপনাদেরকে প্রজেক্ট করেই দেখাবো। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।